নিত্য নতুন কম্পিউটার টিপস অ্যান্ড টিপস পেতে আমাদের এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে নিন। হাই ফ্রেন্ডস, আমি আশুতোষ বরাবর মতো আজকে হাজির হয়ে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো স্টাইল টুলের কাজ। এর আগে আমি ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ ওইগুলো দেখাইছি। তো যারা ওই ভিডিওগুলো মিস করেছেন তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো স্টাইল মেনু কাজটা মেনলি কি বা এটা আমরা কী জন্য ব্যবহার করি? স্টাইল মেনু কাজটা হচ্ছে আমরা বিভিন্ন লেখা স্টাইল করার জন্য, নর্মাল স্টাইল করার জন্য ব্যবহার করে থাকি। বেশিরভাগ আমরা এটা ব্যবহার করি না বললে চলে, আমরা এই নর্মালে রেখেই কাজ করি। প্রথমে আমি আমার নামটা লিখে দেখাচ্ছি। আমি আমার নামটা লিখলাম, তারপরে শিফট প্লাস লেফট এর ধরে একটা একটা করে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট ব্র্যাকেট ধরে আমি লেখাটাকে বড় করছি। বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট ধরে আমি এটাকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিলাম। তারপর এই যে দেখেন এখানে একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো স্টাইল দেখতে পাবেন। এখানে আপনি যদি এক একটা করে কার্সরটাকে নেন তাহলে মাউস পয়েন্টার নিলে দেখতে পারবেন এক একটা এক এক রকম স্টাইল। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল সিলেক্ট করতে পারবেন আপনার প্রয়োজনীয় স্টাইলগুলো। তো স্বাভাবিক এই নর্মালে থাকে স্টাইলটা। এবারে এখানে আছে ক্রিয়েট স্টাইল, এখানে চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন স্টাইল নাম দিয়ে। তারপর স্টাইলটা এখানে দিতে পারবেন। তারপরে আরও আছে, তারপরে ক্লিয়ার ফরম্যাটিং, চাইলে কোনোটা আপনি ক্লিয়ারও করে দিতে পারেন। তারপরে অ্যাপ্লাই স্টাইল, এখান থেকে আবার কোনো স্টাইল সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি সবাই বুঝে গেছেন স্টাইল মেনু কাজটা কি, স্টাইল টুলের কাজটা কি। এটা একদম সহজ কাজ, আর এটা স্বাভাবিক ব্যবহার করেন না, নর্মালিতে থাকে। তো আপনারা নর্মালিতে ব্যবহার করবেন, নর্মালে রেখে। আগে ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন, এবং ভালো না লাগার কারণটা আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।